ইরানে চলমান বিক্ষোভ এখন আর নিছক কোনো অর্থনৈতিক প্রতিবাদ নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি রাষ্ট্রীয় সংকটে। দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা থেকে জন্ম নেওয়া ক্ষোভ আজ সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে খামেনির ইসলামিক প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থাকে। রাজপথের আন্দোলন, নিরাপত্তা বাহিনীর কঠোর দমন এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হস্তক্ষেপ, সব মিলিয়ে ইরান দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। এই বিক্ষোভের সূত্রপাত ঘটে গত 28 ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার থেকে। ক্রমাগত মূল্যবৃদ্ধি, মুদ্রার অবমূল্যায়ন এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ী, দোকানদার ও ক্ষুদে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নামেন। শুরুতে এটি ছিল পুরোপুরি অর্থনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ, যেখানে রাজনৈতিক কোনো স্লোগান স্পষ্ট ছিল না। কিন্তু অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন তেহরানের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে ইস্পাহান, মাশাদ, সিরাজ সহ অন্তত 46টি শহরে। ব্যবসায়ীদের এই প্রতিবাদ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কর্মজীবী মানুষ, তরুণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণী আন্দোলনে যুক্ত হয়, কারণ অর্থনৈতিক সংকট সমাজের সব স্তরকেই আঘাত করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সরকারের কঠোর দমননীতির ফলে অর্থনৈতিক দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। বিক্ষোভকারীদের একটি অংশ এখন সরাসরি খামেনির শাসনের অবসান ও ইসলামিক প্রজাতন্ত্রের পতনের দাবি তুলছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এদিকে খামেনির অভিযোগের পেছনে কিছু বাস্তবতার ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা। হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তেহরানে হামলার হুমকিও দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের একটি অংশ রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলছে। যুক্তরাষ্ট্রে পলাতক রেজা পাহলভিকে ফিরিয়ে আনার কথাও শোনা যাচ্ছে। মূলত খামেনির নেতৃত্বে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের পথে অন্যতম বড় কাঠামোগত বাধা। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির মূল লক্ষ্য হল তেল সম্পদ, সামরিক ঘাঁটি, ইসরায়েলের নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বজায় রাখা। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র সেই লক্ষ্যকে চ্যালেঞ্জ করেছে আদর্শিক, রাজনৈতিক ও সামরিক 3 স্তরেই। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি যুক্তরাষ্ট্র বিরোধী এক বিকল্প ক্ষমতার কেন্দ্র, যা আমেরিকান অর্ডারের বাইরে দাঁড়িয়ে নিজস্ব প্রভাব বলয় তৈরি করেছে। আদর্শিকভাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যকে অবৈধ হিসেবে তুলে ধরে। খামেনির নেতৃত্বে তেহরান নিজেকে মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির অভিভাবক হিসেবে উপস্থাপন করেছে। ফিলিস্তিন প্রশ্নে ইরানের অবস্থান, ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রকে শয়তান শক্তি আখ্যা দেওয়া, এসবই ওয়াশিংটনের জন্য কেবল কূটনৈতিক সমস্যা নয়, বরং একটি আদর্শিক হুমকি। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইসলামিক প্রজাতন্ত্রের সরকার পতনের কৌশল নিয়ে কাজ করছে, এমন অভিযোগ ইরানের। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, সাইবার হামলা, গুপ্তচরবৃত্তি এবং অভ্যন্তরীণ অসন্তোষকে উস্কে দেওয়ার চেষ্টা, সবই এই কৌশলের অংশ বলে মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েল প্রকাশ্যে ইরানকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে, আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তাকেই মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দুতে রেখেছে। ফলে খামেনি সরকারের পতন ঘটানো মানে হবে এক ঢিলে 2 পাখি মারা। আরিফ হাসান, এটিএন নিউজ।